কলকাতায় শুরু হয়ে গেল 49 ইন্টারন্যাশনাল কলকাতার বুক ফেয়ার। হ্যাঁ, এটি কবে থেকে কবে পর্যন্ত চলছে, কখন থেকে কখন পর্যন্ত খোলা এবং এবারের বুক ফেয়ারের আকর্ষণটা কী, চলুন সেটা সমস্তটা আপনাদের বলবো। এই যে এই গেটটি, এটি হলো 7 নম্বর গেট। যদি আপনারা মেট্রো করে আসতে চান তাহলে এই গেটটি মানে করুণাময়ীতে নেমে একদম গেটটি সামনে পাবেন, এখান থেকে চলে আসতে পারেন। আর যদি আপনারা চান যে এর আগের স্টেশন সেন্ট্রাল পার্কে নামেন তাহলে কিন্তু 1 নম্বর গেটে আপনারা এসে পৌঁছাবেন। ব্যাস এই দুটো স্টেশনে নামলেই এক বুক ফেয়ারের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। তবে করুণাময়ীতে নামলে একদম সামনে এসেই নামবেন। তো চলুন এবার বুক ফেয়ারের স্টলগুলো তো ভিজিট করব, তার সঙ্গে সঙ্গে এবারের বেশ কিছু স্টল যেগুলো আমরা হয়তো অন্যবার ঘুরতে পারি না, এবারে সেগুলো প্রথমেই ঘুরে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন এত সুন্দর, আজকে ফার্স্ট ডে মানে 23 জানুয়ারি। তো আজকে কিন্তু মেলায় প্রচণ্ডই এখানে মানুষ আছেন, ভিড় বেশ রয়েছে। নানান ধরনের অ্যাক্টিভিটিস, যেমন কুইজ হচ্ছে কোথাও, কোথাও হচ্ছে নানান ধরনের গেম শো, তো কোথাও রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণ। তার সঙ্গে দেখুন এই ধরনের বুক স্টলগুলো, এটি রয়েছে রামকৃষ্ণ মিশনের একটি বুক স্টল, তার পাশাপাশি রয়েছে অনেক অনেক বুক স্টল। আর এই বুক স্টলটার মধ্যে কী ধরনের বই আছে এই ধরনের বই, যেখানে আপনি স্বামী বিবেকানন্দের বই, রামকৃষ্ণ এবং সারদা দেবী, এরকম অনেক বই এই স্টলটির মধ্যেই পেয়ে যাওয়া যাবে। প্রত্যেক বছরই যখন বই মেলায় যাই কিছু কিছু বই তো মাথায় থাকেই নেব, কিন্তু তারপরেও যে এত বইয়ের কালেকশন সেগুলো দেখতে এবং তার পাতা উল্টে উল্টে দেখা এবং সেগুলো জানা দারুণ একটা অভিজ্ঞতার সঞ্চার তো হয়। মেলার ফার্স্ট ডে ছিল আজ মানে 23 জানুয়ারি এবং মেলাটি চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এবং ওপেন হচ্ছে দুপুর 12টা থেকে, আর এই মেলাটি চলছে সন্ধে 8টা পর্যন্ত। ব্যাস এই টাইমের মধ্যে চলে এলেই আপনারা দেখতে পাবেন কলকাতার বুক ফেয়ারে নানান ধরনের বই, তার সঙ্গে সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস, আরও অনেক কিছু। তো চলুন এবার একের পর এক বুক স্টল ভিজিট করব এবং এত বইয়ের কালেকশান, কোনটা ছেড়ে কোনটায় যাব, কোনটা ছেড়ে কোনটা দেখব এটাও কনফিউজ হয়ে যাই এই এত বড় যখন বইয়ের মেলায় আমরা এসে পৌঁছাই। ছোটোবেলায় বই মানে ওই স্কুলের কিছু বইই আমরা জানতাম, কিন্তু বড় হয়ে যখন এই মেলাটায় আসি তখন যে বইয়ের কালেকশান সেগুলো দেখি আর বুঝতে পারি বই মানে হলো পুরো যেন একটা সাগর। এই স্টলটিতে ছিল নানান ধরনের চাল, তার সঙ্গে এই স্টলটি যেহেতু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তো সেই কারণে এই স্টলটির মধ্যে পশ্চিমবঙ্গের নানান ধরনের জায়গার বই এবং সুন্দরবন নিয়ে অনেক বই, তার সঙ্গে নানান ধরনের পশু পোকা মাকড় সব কিছু নিয়ে সুন্দর সুন্দর বই এই স্টলটিতে রয়েছে। আর আপনি যদি পরিবেশ বান্ধব মানে পরিবেশ প্রেমী হন তাহলে এই স্টলটি আপনার জন্য। এবার বই মেলায় এসে কিন্তু শুধু বই দেখলেই চলে না, যখন বই দেখবেন তখন খিদেও পায়, সেই জন্য আছে সুন্দর করে একদম সাজানো একটি ফুড কোর্ট, যেখানে প্রচুর ফুড স্টল পাবেন। আর একটি মিষ্টি স্টলও রয়েছে, একটি না বেশ কয়েকটি। তো তার মধ্যে একটি চলুন আপনাদের দেখাই কী কী মিষ্টি রয়েছে। এখানে রয়েছে নানান ধরনের পিঠে, তার সঙ্গে আছে ধোকলা, সন্দেশ, নানান ধরনের প্যাটিস আছে, কচুরি আছে, রসগোল্লা আছে। তবে এখানে কিন্তু লাইভ একদম পাটিসাপটাও করে দেওয়া হচ্ছে। এই এত কিছু মিষ্টি কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে এসে। তারপর যদি একটু অন্যরকম কিছু খেতে চান তারপরে তো রয়েইছে আরও অনেক কিছু। আর এই জিভে জলানো আচারগুলো তো রয়েইছে, কুলের আচার থেকে শুরু করে তেঁতুলের আচার, আরও অনেক কিছু। আর এই দিকটায় রয়েছে আবার কিছু বুক স্টল, যেগুলো এখনও হয়তো রেডি হয়ে উঠছে। তবে ফার্স্ট ডে বলে বুক স্টল যে রেডি নেই এমন না, ভীষণ ভালোভাবেই রেডি। আবার একটু গলা ভেজানোর জন্য এইদিকে রয়েছে চা কফি, ওই দূরের ওটিও চা কফি এবং ছোটোখাটো কিছু স্ন্যাক্সও রয়েছে। আর এই জায়গাটায় রয়েছে একেবারে টেবিল, ছোট ছোট টেবিল করে সুন্দর সুন্দর কিছু বুক স্টল, নানান ধরনের বই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এই জায়গাটাও সুন্দর করে আমরা ঘুরে নিয়েছি, দেখে নিয়েছি। এবার আসি এই জায়গাটায় হচ্ছে ছোটদের নিয়ে নানান ধরনের প্রোগ্রাম, যে কবিতা আবৃত্তি নানান ধরনের প্রোগ্রাম চলছে। তার পাশেই রয়েছে শিশু মণ্ডপ এই বুক স্টলটি। আর এই বুক স্টলটির মধ্যে রয়েছে ছোটদের নানান ধরনের বই। শুধু একটার পর একটা বুক স্টল ঘোরা, এইটা কিন্তু আমরা তো শেষ করতেই পারিনি। তো এবার যে বইগুলো দেখব সেগুলো ভীষণ ভালো কিছু বই,
ছোটদের জন্য একদম হাসির গল্প থেকে শুরু করে এরকম অনেক গোপাল ভাঁড়, যেগুলো আমরা ছোট থেকে শুনে এসেছি। তো যত বই পড়বে তত জানা যায়, তত অনেক বেশি জ্ঞান অর্জন করা যায়। এবার এই জায়গাটায় হচ্ছে একটি অনুষ্ঠান, যার জন্যে অনেক মানুষ আছে। আর এই স্টলটি মেনলি রয়েছে যেখানে আপনি ম্যাপ পাবেন, গ্লোব পাবেন, এরকম অনেক কিছু, যেখানে সায়েন্স এবং জিওগ্রাফির নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এবং স্টলটিতে বেশ ভালোই ভিড়ও রয়েছে। এখন বেশ সন্ধে হয়ে আসছে, কিন্তু দেখছেন মানুষ ভালোই রয়েছে এখনও পর্যন্ত। আর হঠাৎ দেখতে পেয়ে যাই এই বুক স্টলটিতে, যেখানে ওনার বই পাবলিশ হয়েছে, সেই কারণে উনি একটি হয়তো লাইভ করছেন, সেই কারণে আমাদেরও দেখার সুযোগ হয় ওনাকে। সকলেই হয়তো চেনেন এনাকে। এবার আসি দীপ প্রকাশনী। তো এইটায় আমরা যে ঢুকবো তার জায়গা নেই, এত ভিড় এত ভিড়। এরকম অনেক, যত রাত বাড়ছে মানে আস্তে আস্তে এবার বন্ধ হওয়ার দিকে এগিয়ে আসছে মেলা, তো সেই কারণে ভিড়ও বেশ বেড়ে উঠেছে। যে যার পছন্দ মতো বই সংগ্রহ করছে, কেউ দেখে যাচ্ছে, পরে এসে নিয়ে যাবে, এমন অনেক আছে। আর হঠাৎ এই স্টলটিতে দেখে মনে হলো এক মুহূর্তে যেন দক্ষিণেশ্বরের মন্দির। এবার যে জায়গাটি যাব সেখানটায় হচ্ছে বাউল গান। হ্যাঁ, এখানটায় সুন্দর করে অনেক মানুষই আছেন। তো এর ভিতরটাতেও আমরা যাব, আর ভিতরটা সুন্দর করে সাজানো, বেশ আগেকার মতন একটু, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি হারিকেন, সেই জিনিস একটা সুন্দরভাবে পুরোটা আলোকিত করা এবং সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটিকে। তো এইটাও ভিতরে এসে দেখলাম। তারপর এসে গেছি আরেকটি বুক স্টলে, কিন্তু বুক স্টলে যাব কি, এত ভিড়, সে পা রাখার জায়গা হচ্ছে না। তো তারপর এই সমস্ত বইগুলো দেখলাম, যেগুলো বেশ ভালো ভালো কিছু বই, যেগুলো আমরা ভাবি সারা বছর ধরে এই বইগুলো এবার দরকার, এই বইগুলো নেব, সেই সমস্ত বই। তারপরেও অনেক বই আছে যেগুলো হয়তো আমরা জানিও না এখনও, আস্তে আস্তে আরও অনেক কিছু রয়েছে। তো চলুন, এবার বইমেলার বেশ আমরা শেষ প্রান্তে, মানে হয়তো কিছু স্টল এখনও ভিজিট করতে আমাদের বাকি রয়ে গেল। এরকম প্রত্যেক বছর হয়, কারণ এত দেশ থেকে আসে, বিভিন্ন দেশ এখানে এসে পার্টিসিপেট করে, এবং আমাদের দেশ থেকে প্রত্যেকটা বেশিরভাগ রাজ্যই আসে এখানে। সেই কারণে এত বুক স্টল যে হয়, সেগুলো হয়তো সবকটা ভিজিট করা হয় না। আর এইটি হচ্ছে ছোটদের আকর্ষণের একটি স্টল, যে স্টলটিতে ছোটরা ভীষণভাবে ছুটে ছুটে আসে, এবং ছোটদের আকর্ষণ করার জন্যও নানান ধরনের জিনিস রয়েছে। তারপরে রয়েছে এত সুন্দর সুন্দর স্টোরি বুক। তো নানান ধরনের, একটা বয়সের পর কিন্তু বাচ্চারা আস্তে আস্তে এক একটা বই, তাদের যে ছোটোবেলার বই, তারপর আরেকটু বই, এরকম বিভিন্ন ধরনের বই রয়েছে। তো এরপর ছিল এই যে এক একটা দেশ, প্রত্যেকটা দেশের যে স্টল, সেগুলো আস্তে আস্তে আমরা ভিজিট করছিলাম। এবং আবার একটি ছোটদের কালেকশন, মানে নানান ধরনের, এই একদম যখন 2-3 ইয়ার্স যখন তাদের চেনানো হয়, সেইগুলো জন্য এইগুলো ঠিকঠাক একদম পারফেক্ট, আমরা এইখানে এলে কিন্তু এরকম সব চোখের সামনে দেখতে পাই। তো এইখানে ছিল আরেকটি স্টল, যেখানে আপনাকে সুন্দর করে বোঝানো হচ্ছিল নানান ধরনের জিনিস। তো চলুন, এবার মেলার আমরা মোটামুটি শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এবার আস্তে আস্তে বাড়ি ফিরি। এটি হচ্ছে 1 নম্বর গেট। আপনারা যদি সেন্ট্রাল পার্কে নামেন, তাহলে এই গেটটি দিয়ে প্রবেশ করবেন। তো আপনারাও আসুন, বই কিনুন এবং বই সংগ্রহ করুন।